আসসালামু আলাইকুম। সকাল রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি সুজির পুলি পিঠা বানিয়ে দেখাবো। এই সুজির পুলি পিঠা খুবই নরম তুলতুলে হয়, মুখে দিলেই মিলিয়ে যায়, এতটাই টেস্টি হয়। বানানো খুবই সহজ, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই। সুজির পুলি পিঠা বানাবো, এজন্য প্রথমে আমি ভিতরে পুর রেডি করব। চুলায় প্যানে নিয়ে নিচ্ছি নারিকেল কুড়া 1 কাপ, নারিকেলের গুঁড়া দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় 1/2 কাপ। খেজুরের গুড়ের পরিবর্তে আপনারা চাইলে চিনিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়া সামান্য পরিমাণে। এখন নেড়েচেড়ে গুড় গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। গুড় গলে আঠা আঠা হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব। ডো বানিয়ে নিব, এজন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছি সুজি 1/2 কাপ। চুলার আঁচ একদম লো আঁচে করে নেড়েচেড়ে ভেজে নেব 2-3 মিনিট। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি লিকুইড দুধ 1 কাপ, আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন নেড়েচেড়ে শক্ত ডো তৈরি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। চুলার আঁচ একদম লো আঁচে করে নেড়েচেড়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি ময়দা 1/4 কাপ। ময়দা দিয়ে নেড়েচেড়ে শক্ত টাইট ডো তৈরি করে নিতে হবে। যখন এই রকম শক্ত হবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট। তাহলে ডোটা আরও সফট হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন একটা প্লেটে তুলে নিয়ে ভালো করে মথে নেব। একদম স্মুথ করে মথে নিতে হবে, তাহলে পিঠাগুলো ভালো হবে। মথে নিয়েছি, এখন আমি 2 ভাগ করব। 1 ভাগ ফ্রিতে নিয়ে রুটি বেলে নেব। ময়দা লাগিয়ে নিতে হবে, তাছাড়া ফ্রিতে লেগে যাবে। এখন পাতলা করে রুটি বেলে নিচ্ছি। তারপরে একটা গ্লাস দিয়ে কেটে নেব, তাহলে পিঠাগুলো সব সমান হবে। কুকি কাটার দিয়ে কেটে নিলেও হবে। কাটা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো আমি এরকম করে কেটে নেব। সবগুলো কেটে নিয়েছি। এখন পিঠার শেপ দিয়ে নিব। একটা করে নিয়ে এরকম করে বাটির মতো করে তারপরে ভিতরে পুর দিয়ে নিব পরিমাণ মতো। বেশি দেওয়া যাবে না, তাহলে ভাজার সময় ফেটে যাবে। এখন মুখটা ভালো করে লাগিয়ে নিব, তারপরে ডিজাইন করে দিব। ডিজাইন করতে না চাইলে আপনারা কাঁটা চামচ দিয়েও মুখটা আটকে নিতে পারেন, দেখতে ভালো লাগবে। একটা হয়ে গেল। এইরকম করে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি, একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে ভাজতে হবে, লো আঁচে ভাজা যাবে না, তাহলে পিঠাগুলো ভেঙে যাবে। এখন উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। যখন এরকম কালার আসবে তখনই তুলে নিতে হবে, এর চেয়ে বেশি কালার করা যাবে না, তাহলে পিঠাগুলো শক্ত হয়ে যায়। সবগুলো ভেজে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, সফট হয়েছে, আর দেখতেও অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। এখন আমি মালাই তৈরি করে নেব। এজন্য চুলায় প্যানে নিয়েছি 1 লিটার লিকুইড দুধ, আমি আগে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন ঠান্ডা আছে, দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। গুঁড়া দুধ দিলে মালাই ঘন হয়, খেতেও টেস্টি হয়। আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, আমি আগে জাল দিয়ে পাতলা করে নিয়েছি, 1/4 কাপ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টা এলাচ স্মোক ফাটিয়ে, 2টা দারচিনির টুকরা। বলক উঠে আসছে, এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট জাল করলে হয়ে যাবে।
বেশি জাল করলে পিঠাগুলো গলে যাবে। মিডিয়াম আঁচে করে 5 মিনিট জাল করে নিয়েছি, হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। হাতে সময় থাকলে সারা রাত রেখে দিতে পারেন, তাহলে পিঠাগুলো আরও ভালো হবে, সফট হবে। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর, এখন সার্ভ করে নিচ্ছি। দেখুন পিঠাগুলো দেখতে কতটা মজার হয়েছে। একটা পিঠা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হয় এই পিঠাগুলো খেতে। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন।